হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি শতাব্দী তোমাদের সাথে শেয়ার করব আজকে একটি নতুন রেসিপি, মাশরুমের পকোড়া। এটি খাইয়েছে আমার ভাইয়ের বউ। ও এখানে প্রথমে মাশরুম নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছে। এখানে নিয়েছে কর্নফ্লাওয়ার, লবণ নিয়েছে। এর মধ্যে নিয়েছে রসুন, ডিম, কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমরা থেতো করে নিয়েছি এবং কর্নফ্লাওয়ারের মধ্যে মিশিয়ে দিয়েছি। তার মধ্যে একটা ডিম দিয়ে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করেছি এবং সেদ্ধ করা মাশরুমগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। কড়াইতে তেল বসিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। বেশ খানিকক্ষণ গরম হয়ে যাওয়ার পর পাকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দিয়েছে। একটা একটা করে ছেড়ে দিয়ে বেশ লাল লাল করে ভাজতে হয়েছে। বেশ লাল লাল করে ভাজার পর আমাদের এখানে রেডি হয়ে গেছে গরম গরম মাশরুমের পকোড়া। এটি খেতে হয়েছিল দুর্দান্ত। এবং শুধু কি পাকোড়া খেলে হয় বলো, তার সাথে চাটনিও দরকার। সেই জন্য আমরা এখানে তৈরি করেছি ধনেপাতা পুদিনার চাটনি। এখানে ধনেপাতা, পুদিনা, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, লবণ আর এর মধ্যে দিয়েছি লেবু। ধনেপাতা আর লবণ লেবু দিয়ে চাটনিটা খেতে হয়েছিল অসাধারণ। এবং এই চাটনি আর পকোড়াটা জাস্ট জমে গিয়েছিল সন্ধ্যের টিফিনে। আমাদের খেয়ে তো দারুণ লেগেছে। তোমরাও বানিয়ে খাও এবং করে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। বাই বাই।